আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম যে এরকম কথা বলো, যাই বলো, দোয়া করবো, শুধু বদদুয়া করতে আমি শুধু দোয়া করবো। আমার প্রশ্ন শুধু এক জায়গায়, তো ইমাম সাহেব যদি কোনো ভালো কথা বলে আপনার কষ্ট লাগে কেন? তো কষ্ট লাগলে কি আপনি ওই পত্র অনুসারে নাকি আপনি ওগুলিকে ভালোবাসেন নাকি? আমার প্রশ্ন হলো এই জায়গায়। ভাই আপনি অন্ততপক্ষে চুপ হলেও থাকেন না, মুসলিম পরিবর্তী হলেতে এসেছেন অন্ততপক্ষে। আমার প্রশ্ন এক জায়গায়, ইমাম সাহেব কোনো কথা বললে, মানে সমাজে পড়লে, এলাকায় পড়লে, কোনো গলদিতে পড়লে, ওখানে মদ খায়, গাঁজা খায়, আপনি ওখানে যাইতে পারবেন না, অথবা গেলে আপনার জীবনের নিরাপত্তা দিতে পারবো না। আপনি কে জীবনের নিরাপত্তা দেওয়ার? একজন আমাকে বলে আপনার জীবনের লাইফ এবিলিটি আমরা নিতে পারবো না। কি আপনি কি আমাকে হত্যার ষড়যন্ত্র করে মেতে উঠেছেন? তাহলে গোপনে গোপনে কোথাও কি কোনো কিছু হলো আমি আপনাকে টার্গেট করে কিছু করতে হবে নাকি? ভাই কথার মধ্যে অনেক কিছু বের হয় নাকি বের হয় না? এই কথাগুলি বলতে অন্তত ইমাম সাহেবকে হুঁশিয়ার বলবেন না। চুপ ছিলাম বলেই প্রতিবাদ করে নিয়ে এমন হতে পারে না, সময়ে সময়ে সব বলে দিব। আমার সাথে কথা বলতে হিসাব করে বলবেন, আমি আগে থেকেই বলে দিচ্ছি। আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করো। প্রিয় বন্ধুগণ, এই কথাগুলি এই নয়, আমার কথা হচ্ছে আমি আমার এলাকাকে নিয়ে, এই পুরো এলাকাকে নিয়ে আমি যদি অন্যের বিরুদ্ধে কথা বলি, মদের বিরুদ্ধে কথা বলি, সুদের বিরুদ্ধে কথা বলি, জুয়া খেলার বিরুদ্ধে কথা বলি, তাস খেলার বিরুদ্ধে কথা বলি, খারাপ লাগে কার কার কাছে? তারাও তাদের অনুসারী, ঠিক কিনা বলেন না? এই কথাগুলি বললে যারা অপছন্দ করবে তাদের অনুসারী মনে করবেন। সুদা কথা। এলাকার যুবকদেরকে বলছি, গলিতে গলিতে, খন্ডারে খন্ডারে আজান হয়, মোবাইলের টিভি বন্ধ হয় না, গেমস খেলা বন্ধ হয় না। মুসলমানের সন্তান হয়ে আপনাদেরকে লজ্জা করে না? হাফ প্যান্ট পরে যুবক ছেলে চলাফেরা করে মুসলিম পরিবেশগুলিতে আমার এলাকাকে ধ্বংস করছে তারা। তুমি যার সন্তান হও বাবা, ফিরে এসো আল্লাহর দ্বীনের ছায়া তলে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সৎ সন্তান হিসেবে কবুল করো। যুবকদেরকে বলবো,